দিনাজপুরে খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে প্রস্তুতির খবর জানব মুস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্ত হয়ে। মুস্তাফিজ, শুভ সকাল। আপনাকে প্রধানমন্ত্রী কখন নাগাদ দিনাজপুরে যাবেন, এই কর্মসূচি কখন নাগাদ উদ্বোধনের কথা রয়েছে এবং তার আগমনকে ঘিরে কি কি কর্মসূচি শুরু হবে, বিস্তারিত জানতে চাই। কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া খাল থেকে, এবং সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে সকাল 10টা 15 মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত থাকবেন। সেখান থেকে সড়ক পথে তিনি বলরামপুর শাহপাড়া খাল খননে যাবেন এবং সেখানে একটি তার জনসভা রয়েছে। সেখানে আহ, আহ, অসহায় দুস্থদের মাঝে তিনি ছাগল বিতরণ করবেন। সেই জনসভা শেষ করে দিনাজপুর শহরে শেখপুর কবর রয়েছে, সেখানে তিনি কিন্তু এসে তার নানা নানি এবং বড় খালার কবর জিয়ারত করবেন। একই সাথে সেই কবর জিয়ারত শেষ করে তিনি দিনাজপুর সার্কিট হাউসে দুপুরে অবস্থান করবেন। সেখানে তারপর তিনি দিনাজপুর জেলা বিএনপি এবং জেলা প্রশাসন আয়োজিত যে ইফতার মাহফিল এবং সুধী সমাবেশ রয়েছে সেখানে তিনি অংশ নেবেন। আহ, তার আগমনকে ঘিরে ইতিমধ্যে দিনাজপুর শহরে সাত সাত ড্রপ পড়েছে, বিভিন্ন অংশ সুসজ্জিত করা হয়েছে। একই সাথে তার যে আহ, জনসভা স্থল রয়েছে এবং যেসব জায়গায় তিনি অংশ নেবেন তার যে কার্যক্রম সেগুলো সম্পন্ন করা হয়েছে। তার আগমনকে ঘিরে আমরা কথা বলেছি যারা জেলা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। দীর্ঘদিন পরে আবারও দিনাজপুরবাসী তাকে কাছ থেকে পাবেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পর, শপথ নেওয়ার পরেই তিনি প্রথম আবারও দিনাজপুর সফরে আসছেন। এজন্য দিনাজপুরবাসী অনেকটাই উৎফুল্ল। আমরা কথা বলেছি তার সাথে, অনেকের সাথে কথা বলেছি। একই সাথে যারা যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা, বিভিন্ন দিনাজপুরে খাল খনন যেগুলো পলি বা মাটি ভরাট হয়ে গিয়েছিল সেগুলো খনন করা হবে, যার কারণে তারা কৃষিতে একটা বাড়তি মাত্রা যোগ হবে বলে আশা করছেন। তার আগমনকে ঘিরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেসব স্থানে তিনি যাবেন। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করেছেন। আমরা দেখেছি যে গতকাল থেকে বিভিন্ন যারা এই সংশ্লিষ্ট রয়েছে, পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা যে আছে তারা জোরদার করার প্রস্তুতি নিয়েছেন। একই সাথে যদি বলি, আজকে সকাল 10টা 15 তিনি সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তিনি সড়ক পথে আবারও দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে যাবেন। সেখানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। তার এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে একযোগে 53টি জেলায় এই খাল খনন কর্মসূচি তিনি উদ্বোধন করবেন। সেখানে একটি জনসভা শেষ করে তারপর তিনি দিনাজপুর শহরে তার যে নানা নানি এবং বড় খালার কবরস্থান রয়েছে সেখানে তিনি অংশ নেবেন। এই যে পুরো রাস্তায় যেসব জায়গায় তিনি সভা সমাবেশ বা অংশ নেবেন, তার এই আগমনকে ঘিরে পুরোটাই সুসজ্জিত করা হয়েছে। একই সাথে তার নিরাপত্তা ব্যবস্থাটা কঠোর জোরদার করা হয়েছে। মোটামুটি বলা যায় যে তার এই আগমনকে ঘিরে এখনো পর্যন্ত সব ধরনের প্রস্তুতি জেলা বিএনপি কিংবা জেলা প্রশাসন যে রয়েছে তারা নিয়েছেন। একই সাথে তার এই কর্মসূচির মাধ্যমে দিনাজপুরবাসীর যে খাল খননের যে একটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, যেটি গত 15 বছরে দিনাজপুরবাসী উপেক্ষিত ছিল, সেটি অনেকটাই পূরণ হতে যাচ্ছে বলে আশা করছেন স্থানীয়রা। আমরা এই ছিল দিনাজপুর থেকে খাল খননের সর্বশেষ। মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পরবর্তী খবর জানতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব।